আছেন সবাই? স্মৃতিচিত্রে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে সকাল 5:30। সকাল সকালে আমরা ট্রেনে চলে এসেছি, কারণ আমরা এখন ট্রেন ধরবো। 6:20 ট্রেনটা ধরার কথা আছে, তো একটু আগেই আমরা চলে এসেছি। যখন বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। এখন দেখলাম বৃষ্টিটা থেমে গেছে। আবার যদিও ট্রেন ধরার মুহূর্তেই কিন্তু একটু বৃষ্টি পড়ছিল। আর এদিকে দেখুন, বেশ কিছুক্ষণ এসে আমরা বসে আছি। বসে থাকার পর যখন ট্রেন আসছে তার কিছুটা আগে আমরা যেইখান থেকে উঠবো, আমরা লেডিসেই উঠবো, কেননা এই সময়টা খুব ভিড় হয়, তো সেই জন্য। এর আগেরটা ফাঁকা ছিল বলছে সবাই, এইটা খুব ভিড় হবে, ওই জন্য আমরা লেডিসে চলে যাব। আর সাম্যর বাবা যাবে জেনারেলে। চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চেপে পড়েছি ট্রেনে। ওহো, আপনাদের তো বলাই হয়নি, আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে। তার সাথে যাব আদ্যাপীঠ আর বেলুড় মঠ। আমরাও যাব তার সাথে, চলুন আপনাদেরকেও নিয়ে যাই। প্রায় 1 ঘন্টা, তারও একটু বেশি, ওই 1 ঘন্টা 15 মিনিটের মতো জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। এখানে এসে প্রথম স্কাইওয়াকটায় যেতে কি ভালো লাগছিল জানেন, এত সুন্দর করেছে না স্কাইওয়াকটা দক্ষিণেশ্বরে। এখান থেকে যাচ্ছি দেখুন, আর ওই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন বড় বড় ব্যাগ আছে, ওতে কি আছে একটু পরে বলছি। আসলে আমাদের তো ঠিক হয়েছে আমরা দক্ষিণেশ্বরে গিয়ে একেবারে গঙ্গা স্নান করে তারপরে পুজো দেব। সেই জন্য গঙ্গা স্নান করার পর যেসব ভিজে জামা কাপড় থাকবে সেইগুলো ওই ব্যাগেতে নেওয়া হবে। এমনি ব্যাগগুলো নিলে হয়তো পলিথিনের মধ্যে সেটা একটু বইতে অসুবিধা হবে, তার জন্য আমরা ওই ব্যাগগুলোই ক্যারি করার জন্য সুবিধে বলে ওই ব্যাগগুলোই নিয়ে নিয়েছি। আর ওতেই কিছু নিয়েছি শুকনো জামা কাপড়। আর দেখুন, এদিকে হাত বাড়িয়ে আমি দেখাচ্ছি যে এটা দিয়ে কিন্তু নেমে যাওয়া যায়। কথা বলতে বলতে অনেকটা হাঁটার পর জায়গাটা এত ভালো লেগেছে, আমি আর সাম্য কোনো দিক না তাকিয়ে ওখানে বসে পড়েছি। হ্যাঁ, দেখা দেখি নেই, বসে পড়লে হবে। কে দেখেছে কানার মরণ বসে বললে? বসার পর এবার যা হয়েছে, ওখানটা তো পুরোই ভিজে গেছি, সেই জন্য সাম্যর বাবা কি বললো আপনারা তো শুনলেনই। এখন আমরা দক্ষিণেশ্বরে ঢুকে গেছি, যার প্রথমে গেটেই, ওইটা হলো গেটটা। আর এদিকে দেখুন গাড়ি পার্কিংয়ের জায়গা হলো এটা। এদিকটা অনেকখানি এক জায়গা আছে, এটাতে সবাই গাড়ি পার্কিং করে। এর আগেও আমরা দক্ষিণেশ্বরে গেছি, যেমন এর আগের বছরই আমরা গেলাম বিশ্বকর্মা পুজোর সময়, তখন ওই গাড়ি পার্কিংয়ের জায়গাটা পুরো গাড়িতে গাড়িতে ভর্তি ছিল। আমরা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি, আর মন্দিরের ভেতরে টিকিট কাউন্টারে আগেই দুপুরের প্রসাদ দেবে যে, সেখানে টিকিট কেটে নিয়েছি, তাই আমরা ঠিক করলাম যে আগে আমরা কিছু খেয়ে নিই, খেয়ে নিয়ে স্নান করে তারপরে পুজো দেব। আমাদের পুজো দেওয়ার ঠিক ছিল না, আমরা এমনিই ঘুরতে গিয়েছিলাম, এর আগে তো অনেকবার পুজো দিয়েছি, তাই জন্য ভাবলাম যে এখন আর পুজো দেব না, সেই ভেবেই মুড়িটা খেয়ে নিচ্ছি, যদিও আমরা পরে পুজো দিয়েছিলাম। চলুন আস্তে আস্তে আপনাদের সব বলছি। তো মুড়ি আমরা কেন খাচ্ছি জানেন তো? এই যে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা, মামি শাশুড়ি, এরা সবাই মিলেই তো আমরা গেছি, তো ওদের না বাইরের খাওয়ার সহ্য হয় না, কিংবা খেয়ে সারাদিন ঠিকঠাক থাকেও না। সেই জন্য সবাই যেহেতু মুড়ি খাবে বললো, তাই বাড়ি থেকেই কিছু মুড়ি নিয়ে গেছিলাম, আর ওইখান থেকেই কিনে নিয়েছিলাম একটু সিঙ্গারা। আর সাথে ছিল শসা, চুড়ি ভাজা, চানাচুর সব দিয়ে মেখে ঝালমুড়ির মতো করে আমরা খেয়ে নিয়েছি। আর সাম্যকে দেখুন টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি, ও তার বসে বসে খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এই যে লম্বা মতো যে চলে গেছে, এই যে সাইডের দিকে যে মন্দিরগুলো আছে না, এগুলো সবই শিব মন্দির। প্রত্যেকটা মন্দিরে একটা করে শিবলিঙ্গ আছে। আর এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে নেমে গেছে দক্ষিণেশ্বরের ঘাটটি। আমরা এইখানে জামা কাপড় ছেড়ে বলতে আমরা যেই জামা কাপড়ে গেছিলাম ওটাই আমরা পরে স্নান করে নিয়েছিলাম, তারপর জামা কাপড় ছাড়া যে জায়গা ছিল সেখানে ছেড়ে নিয়ে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম। করে নেওয়ার পর তার আগে আপনাদের বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে এই যে
প্রত্যেকটা মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরের ভেতরে তো ঢোকা যায় না, তাই আমরা বাইরে থেকেই দেখালাম যে মন্দিরগুলো কীরকম। আপনারা হয়তো অনেকেই এসেছেন দক্ষিণেশ্বরে, আবার অনেকে হয়তো আসেননি। যদি না এসে থাকেন তবে অবশ্যই চলে আসবেন। খুব সুন্দর মন্দির, এলে মনটা জুড়িয়ে যাবে, তার সাথে মায়ের দর্শন তো আছেই। আর ধারে ধারে দেখুন গাছগুলো আছে, তো আরও ভালো লাগছে ওই জন্য। ও বাবা, ঘাটটা কি ভালো লাগছে, আর জলটা দেখুন একবার, দেখে সুন্দর লাগছে, কিন্তু তার সাথে আবার ভয়ও লাগছে। মনে হচ্ছে এই রে, ঘাটে নেমে যদি পা পিছলে পড়ে যাই, বিতুদের যা হয় আর কি। যদিও আমি সাঁতার জানি, কিন্তু সেই সাঁতারে মনে হয় না এতে পা পিছলে পড়ে গেলে কিছু কাজ হবে বলে। জল নেমে গেছে কতটা। যাই হোক, অনেক কিছু ভাবতে ভাবতে আমরা কিন্তু স্নান সেরে নিয়েছি। স্নান সেরে নিয়ে বাড়ির জন্য কিছু গঙ্গা জল নিয়ে আসতে হয়, তাই সাম্যর আর ওর ঠাকুমা গেছে গঙ্গা জল আনতে, সাথে গেছে ওর বাবাও। নিজে পা ভেজাস না। এই ঠাম্মিকে দে দাঁড়া। মা ওরটা দুধ তুলে দাও তো। চলুন, গঙ্গা জল নেওয়া হয়ে গেছে। না, কচুরির ভেতরটা খাচ্ছে, মন দিয়ে খা। এইদিকে কোথাও বসিয়ে রাখলে ভালো। প্রসাদগুলো মায়েদের হাতে দেবো, দিয়ে ব্যাগগুলো নিয়ে ওখানে দিয়ে গেছে। তাহলে ব্যাগগুলো ওই দিক থেকে ধরিয়ে দিতে বলি আমি। এরপর ওরা যেমন আছে ওখানে বসুক। হনুমানজির দর্শন তো পেয়েছিলাম, তো আপনাদেরকেও তার সাথে দেখিয়ে নিলাম। আর এদিকে দেখুন, আমরা যাচ্ছি এবার প্রসাদ কিনতে। মায়েদেরকে ওখানেই বসিয়ে রেখেছি, কারণ ভীষণ রোদ্দুর উঠেছিল। যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু ওখানে যাওয়ার পর এত রোদ্দুর উঠেছে, তাই জন্য ভাবলাম যে ওরা যেখানে আছে ওরা তো বয়স্ক মানুষ, তো ওনারা ওখানেই থাকুক, আমরা গিয়ে প্রসাদটা কিনে নিয়ে আসি। এই জন্য সাম্যর বাবা আর আমি গিয়ে প্রসাদটা নিয়ে আসলাম। ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওইখানটাতে সব ওই প্রসাদের ডালা বিক্রি হচ্ছিল, তো আমরা গিয়ে ওখান থেকেই একটু প্রসাদ নিয়ে নিলাম। যেহেতু মামি শাশুড়ি বললো যে আলাদাভাবে পুজো দেবে, সেই জন্য মামি শাশুড়ির জন্য একটা প্রসাদের ডালা আর আমাদের জন্য একটা প্রসাদের ডালা, দুটো নিয়ে নেওয়া হলো। আমরা প্রসাদ নিতে যাওয়ার সময়ই এই ধারটা দিয়ে একটু ঘুরে গেছিলাম, তাই জন্য এই পার্কটা আপনাদের আবার একবার দেখিয়ে দিলাম। দেখুন কত গাড়ি জমা হয়েছে, তাই না? চলুন এবার প্রসাদ নিয়ে ফেরা যাক। তো আমরা তো দোকানে চলে গিয়েছি, প্রসাদও নেওয়া হয়ে গেছে, দেখুন দুটো ডালা। এরপর আমরা প্রসাদ নিয়ে চলে আসছি মায়েদের কাছে। তারপর প্রত্যেকে এক এক করে জুতো, ব্যাগ, ফোন সমস্ত কিছু একটা নির্দিষ্ট জায়গায় জমা দিয়ে আমরা চলে যাব মন্দিরে। অবশ্যই ফোন অ্যালাউ নেই, আপনাদেরকে তো আগেই বললাম, সেই জন্য ফোন আর পার্স সব কিছু জমা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন মন্দিরে। ওকে বন্ধুরা, মন্দিরে ঢোকার সময় তো আর ঢোকার পর তো আর আপনাদের সাথে কথা হবে না, সেই জন্য আবার পরে দেখা করছি মন্দির থেকে বেরোনোর পর। মন্দিরের ভেতরে আমরা কিন্তু একেবারে পুজো দিয়ে আর দুপুরে প্রসাদ গ্রহণ করে তারপরেই বেরোবো। দেখুন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, তো বেরিয়ে পড়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এইটা মন্দিরের পেছন দিকে না একটা পুকুরের মতো আছে, সেইখান থেকে এই ছবিটা আমরা সেই সাইড থেকে এই ছবিটা আমরা তুলেছি। ভীষণ সুন্দর লাগছে, সামনে থেকেও সুন্দর, পেছন থেকেও সুন্দর, ভেতরটা তো আরোই সুন্দর, খুব সুন্দর লাগছে, তাই না? এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই যে দেখতে পাচ্ছেন না, এই যে নারকেল গাছ আছে, এর পাশেই না অনেকক্ষণ থেকে দেখলাম যে কতগুলো বক বেশ সুন্দরভাবে বসে আছে।
দেখুন কি ভালো লাগছে দেখে, তাই না? আরও একটা জিনিস আছে, সেটাকে তোলার চেষ্টা করছিলাম কিন্তু সেটা ছবিতে ঠিক আসছিল না। দুটো সাপে আর মাছে খেলা করছিল, মানে সাপটাও যেমন মাছের ভয়ে যাচ্ছে, আবার মাছটাও কিন্তু সাপের ভয়ে একইভাবে সরছে দুদিকে। এদিকে দেখুন বলতে বলতে আমরা চারদিকটা ঘুরছি আর আপনাদেরকেও দেখাচ্ছি এই সাইডগুলো, প্রত্যেকটা জায়গায়। এইখানটা ছোট ছোট অনেকগুলো দোকান বসে, ওই বিভিন্ন ডালা নিয়ে, তারপর বিভিন্ন মায়ের মূর্তি নিয়ে, আর খাওয়ার দোকানও বসে। কি কি দোকান বসেছে দেখি, চাউ, এগরোল, আরও অনেক কিছু বসে। সাম্য ঠাকুরের জন্য, সাম্য জানেন তো বাড়িতে দুটো ঠাকুর আছে, ও সেটাকে নিয়মিত পুজো করে, কখনো কখনো আবার ঠাম্মিকে বলে ফুল দিয়ে দিতে। যখন ও করে তো ওর যেহেতু ছোট, এখনও তো সেইভাবে বড় হয়নি, ও বায়না ধরেছে, মা আমি আমার ঠাকুরকে প্রসাদ দেব, আর প্রসাদ দেওয়ার জন্য আমি থালা কিনবো। আমি থালাগুলো গিয়ে জিজ্ঞেস করলাম কত করে, ভালো কাঁসারের যেই থালাগুলো বললো যে এগুলো 90 টাকা করে। ও তো ছোট, কি করবে ঠিক করে হয়তো মাজতেও পারবে না, সেই জন্য ওকে বললাম তোকে কাঁসারে নিতে হবে না, তুই স্টিলের নে। ওকে দুটো স্টিলের থালা কিনে দিলাম। এরপর আমরা চলে এসেছি এখন আদ্যাপীঠে। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আদ্যাপীঠের ছবি। আদ্যাপীঠের যে আসল মন্দিরটি সেটি কিন্তু বন্ধই আছে, কেননা সেটা আমরা তো ওখানে যখন পৌঁছেছিলাম তখন ঘড়িতে সময় ছিল 4টে, ওরকমই হবে 4:10-15 করে। আর ওনাদেরকে জিজ্ঞেস করলাম, যে ওনারা বললেন যে 7:30 নাগাদ ওই মন্দিরটি খোলে। তাই মূল মন্দিরের যে দর্শন আমাদের হলো না, আমরা বাইরে থেকেই দেখলাম। আর এদিকে দেখুন তার পাশে, আদ্যাপীঠেই পাশে একটি মন্দির আছে, সেখানে আছেন রাধাকৃষ্ণ, মা শারদা, আর আছেন রামকৃষ্ণদেব। এখানে সম্ভবত নাম গান হয়, জিজ্ঞেস করা হয়নি ঠিক। এইটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। বাইরেটা দেখুন, সাম্যর ঠাকুমা আর ওর বাবা দুজনে কি সুন্দর বসে বসে গল্প করছে। চলুন, এখানটা পুরোপুরি আপনাদের দেখানো হয়ে গেছে, আর আমরাও দেখে নিয়েছি। যেহেতু এখানে তো এখানে আসল মন্দির যেটি, সেটি তো 7:30টায় খোলে, তাই আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়বো। আমরা এবার যাব বেলুড় মঠে। এই শিবলিঙ্গটাও খুব সুন্দর হয়েছে, তাই না? বাবা, সাম্য আবার এখানে কি করছে কি জানি, যাই হোক হবে, খেলছে না কি করছে, নিজের মনেই গান করছিল। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব বেলুড় মঠে। টোটো আমরা আগেই বুক করে রেখেছিলাম, যদি নাও বুক করে রাখা হয় ওখানে গেলেই টোটো দাঁড়িয়ে থাকে, তো সেখানে বললেই হবে। হ্যাঁ, তার আগে বলে রাখি, বেলুড় মঠে যাওয়ার আগে আমরা কিন্তু পুনরায় দক্ষিণেশ্বরে ফিরে এসেছিলাম, কেননা দক্ষিণেশ্বরে মা ভবতারিণী ফেরিঘাট যে আছে, ওখান থেকে আমরা লঞ্চে করে তারপর আমরা বেলুড় মঠে গিয়েছিলাম। তাই প্রথমে গিয়ে ওখানে আগে টিকিট কেটে নিলাম, নিয়ে আমরা এবার লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। লঞ্চ ঘাটটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর লঞ্চ চলে এসেছে, তো আমরাও সেখানে গিয়ে উঠে পড়লাম। আমরা এখন লঞ্চের মধ্যেই আছি, লঞ্চের মধ্য থেকেই আপনাদেরকে এগুলো আমরা দেখাচ্ছি। দেখুন জলটা, বাবা ভয়ও লাগছে, কিন্তু সুন্দর লাগলে কি হবে, বেশ ভয়ও করছে। সবাই দেখলাম যে যার ফোন নিয়ে ব্যস্ত ছবি তুলতে, আমরাও যেমন তুলছি বাকিরাও তুলছে, প্রত্যেকেরই স্মৃতি হয়ে থাকবে। তাই তো হয়, তাই না? কোনো জায়গা ঘুরতে গেলে সেখানে তো সব সময় বারবার যাওয়া হয়ে ওঠে না, সেটা ওই ছবি করে তুলে রাখলে মনের মধ্যে গেঁথে থাকে। আর কোনো সময় যখন না যেতে পারি তখন ওই ছবি দেখেই মনের স্বাদ মেটাই। দেখুন বেলুড় মঠের মন্দিরটা দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে তাই না? কি অপূর্ব লাগছে।
ওই দূরে দেখা যায় মন্দিরের চূড়া। আর কিছুক্ষণ বাকি, আমরা এবার পৌঁছেই যাব। আমরা যখন এখানে আসছি তখন ঘড়ির কাঁটায় প্রায় 5:30 6টা ছুঁই 5:30 নয় 6টাই। তো সন্ধে হয়ে এসছে, সেই জন্য জানি না কতক্ষণ থাকতে পারবো। আর এইদিকে দেখুন লঞ্চের মধ্যে মা, শাশুড়ি মা কী করছে, কান খোঁচাচ্ছে। ও বাবা, সিরিয়াসভাবে কান খোঁচাচ্ছে। ডিস্টার্ব করা যাবে না, ছবি তুলে নিই, পরে দেখাবো। অনেক বড় লঞ্চের জায়গাটা, যদিও বড়ই হয় তাও অনেকটাই বড় আছে। চলুন আমরা এবারে নেমে পড়ব। নেমেই প্রথমে দেখুন এখানে একটি ম্যাপ আছে, কিভাবে কি আসতে হয়, কিভাবে কি যেতে হয় সেটি। আর এইখানে দেখুন এইগুলো কিন্তু সব অরিজিনাল সাউন্ড। মানে এত এই সময়টা দেখছিলাম পাখির ঝাঁক এসেছে, তো পাখির কিচিরমিচির আওয়াজে মানে আমরা আমাদের কথা শুনতে পাচ্ছি না, শুধু ওদের আওয়াজটাই শুনতে পাচ্ছি। এই সময় এখানে মনে হয় সবাই, পরিবেশটা এত ভালো, আর নদীর ধারের হাওয়া কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছিল বসলেই হয়তো ঘুমিয়ে যাব। আর দেখুন যেহেতু সন্ধে হয়ে গেছে, চারদিকে লাইটগুলোও কিন্তু আস্তে আস্তে জ্বেলে দিচ্ছে। মন্দিরটা অপরূপ সুন্দর লাগছিল। হয়তো আপনাদের কাছে সেইভাবে আমি তুলে ধরতে পারছি না ক্যামেরার মধ্যে, কিন্তু সত্যি অসাধারণ লাগছিল। এইখানে আমরা গিয়ে সন্ধ্যা আরতি যে হয়, তো সেই সময় ভেতরে গিয়ে বসেছিলাম কিছুক্ষণ। মনটা একটা অন্য রকম শান্তি অনুভব হচ্ছিল। আর সামমতো এত, ভেতরটা না এত শান্ত, সামমতো ওখানে বসে বসে কিছুক্ষণ দেখলাম ঘুমিয়েই গেল। মানে ও তো সারাদিন দৌড়াদৌড়ি করেছে, আর যখন ওইখানে গিয়ে ভেতরটায় বসেছে তখন যেমন ঠান্ডা, তার উপরে পুরো একদম চুপচাপ, ও দেখলাম ঘুমিয়ে গেছে। এরপর আমরা চলে এসেছি ট্রেনের মধ্যে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এরপর দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।